Ami is our everything, my everything. চিন্তাগুলো সরাতে সে দ্রুত নাস্তা রেডি করতে লাগলো। এক কাপ ব্ল্যাক কফি আর কিছু টোস্ট সাজিয়ে ট্রেতে নিল। এদিকে জঙ্কুক ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল ঝাড়লো। ঠোঁটের কোণে একরকম তৃপ্তির হাসি ফুটে উঠল তার। সে জানতো যে যতই পালানোর চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত তার কাছে ধরা দেবে। জঙ্কুক অফিসের জন্য পুরোপুরি রেডি হয়ে চুলে হাত বোলাতে বোলাতে নিচে নামলো। এতক্ষণ ট্রে সাজিয়ে ডাইনিং টেবিলে রাখছিল। জঙ্কুক ডাইনিং এর কাছে গিয়ে চেয়ার টেনে বসে বলল, দে তাড়াতাড়ি বস, আমার সাথে খাবি। না আমি পরে। চুপচাপ বসে পড়, বেশি কথা বললে খাইয়ে দেবো, তারপর লজ্জা পেয়ে দৌড়ে পালাতে পারবি না। তে মুখটা লাল করে চুপচাপ বসে পড়ল। চোখ নামিয়ে নিয়ে এক টুকরো টোস্ট মুখে দিল সে। কিন্তু জঙ্কুকের তীক্ষ্ণ নজর যে তার উপর, সে সেটা খুব ভালো করেই অনুভব করছিল। নাস্তার প্রতিটা মুহূর্ত যেন এক ধরনের চাপা উত্তেজনা লুকিয়েছিল। জঙ্কুক নাস্তা শেষ করে বলল, সাবধানে থাকবি তে, আমার আজ ফিরতে দেরি হবে। আর শোন, ভুলেও ঘুমের ওষুধ খাবি না, যদি খাস তোর খবর আছে। হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো তার কথায়। মুখে কিছুই বলল না। সে জানে জঙ্কুক যা বলে সেটা না শুনলে তার ফল ভালো হয় না। জঙ্কুক চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, হাত দিয়ে শার্টের কলার ঠিক করলো। তারপর তার সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল কিছুটা শাসন আর কিছুটা দয়াদর ভাব। আমি কখন ফিরবো ঠিক নেই, খাবার ঠিক মতো খাবি, সময় মতো খেয়ে নিবি, আমার জন্য ওয়েট করবি না, বুঝলি? জঙ্কুক আর কিছুই বলল না। এক ঝটকায় তার কপালে একটা চুম খেয়ে বেরিয়ে পড়লো সে। তে চমকে গেল, প্রতিবাদ করলো না, শুধু চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে রইল। একটা ট্রাফিক পুলিশের ইশারাতে গাড়িগুলো ধীরে ধীরে এগোতে লাগলো। জঙ্কুক গতি বাড়িয়ে দিল। একটার পর একটা গাড়ি পেছনে ফেলে অবশেষে সে অফিসের বিল্ডিং এর সামনে এসে থামলো। গাড়ি পার্ক করে বেরিয়ে এলো। অফিসের দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করে নিল। গম্ভীর চেহারা নিয়ে লিফটের দিকে এগিয়ে গেল সে। কিছুক্ষণের মধ্যে তার লিফট এসে থামলো তার ফ্লোরে। দরজা খুলতেই রিসেপশনে বসে থাকা লোকটি তাকে দেখে দাঁড়িয়ে পড়লো। বলল, স্যার, কনফারেন্স রুমে সবাই আপনার জন্য ওয়েট করছে। সে সোজা কনফারেন্স রুমের দিকে হাঁটা শুরু করলো। জঙ্কুক কনফারেন্স রুমে গম্ভীর মুখভঙ্গি নিয়ে চেয়ারে বসে আছে। তার ঠোঁটের কোণে একরাশ বিরক্তির ছাপ জমে আছে। সামনের টেবিলের উপরে কিছু ফাইল এলোমেলো ভাবে ছড়ানো রয়েছে। স্ক্রিনে কয়েকজন সন্দেহভাজন লোকের ছবি জ্বলজ্বল করছে। এখনো তার মানুষগুলো মূল অপরাধীকে খুঁজে বের করতে পারেনি। তার ব্যবসা, তার গোপন জীবন এবং তার সবচেয়ে বেশি মূল্যবান জিনিস, তার প্রতি যে চাই তা এখনো পাওয়া যাচ্ছে না। আর কতদিন লাগবে? এখনো একটা স্পষ্ট তথ্য আনতে পারলে না? আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, কিন্তু অপরাধীরা খুবই চতুর। প্রতিবারই কোনো না কোনো ভাবে আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। তবে পট জঙ্কুক চোখ তুলে তাকালো আয়ুর দিকে। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল তার। আয়ুর সামনে রাখা ফাইলটা জঙ্কুকের দিকে এগিয়ে দিল। এটা একটা নতুন তথ্য স্যার, কিছু লেনাদেনা রেকর্ড পেয়েছি যা যোগসূত্র ওই আন্ডারগ্রাউন্ডের গ্রুপের সঙ্গে মিলে যাচ্ছে। জঙ্কুক ফাইলটা হাতে নিল, চোখ বুলিয়ে নিল কিছুক্ষণ, তারপর ঠান্ডা গলায় বলল, রাইট, এই পথে এগোতে হবে। হোয়াট এভার আই ওয়ান্ট দিস, আমি শুধু ওর মুখোশ সরাতে চাই। আর তের নিরাপত্তার কোনো ঘাটতি হওয়া চলবে না। ও আমার জীবন, ওর গায়ে কোনো আঁচড় লাগলে আমি কাউকে রেহাই দেবো না। রুমের পরিবেশ মুহূর্তে আরো গম্ভীর হয়ে উঠল। সবাই জানে জঙ্কুক যখন এভাবে কোনো বিষয় নিয়ে কথা বলে তাহলে সেটা খুবই সিরিয়াস। সবাই মাথা ঝুঁকিয়ে সম্মতি দিল। জঙ্কুক এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে মুখে এক অন্যরকম অন্ধকারের ছোঁয়া। আমি এবার নিজে খেলায় নেমেছি। যেই পেছন থেকে শুধু টানছো না কেন, ট্রাস্ট মি মাই এনিমি, এবার তোমাদের মুখোশ আমি ছিঁড়ে ফেলবই। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কেউ কোনো প্রশ্ন তোলার সাহস পেল না। শুধু একটা কথাই তাদের মাথায় ঘুরছিল যে যাকে জীবন জঙ্কুক খুঁজছে তার দিন এবার শেষ। কনফারেন্স রুম থেকে বের হয়ে সে তার স্বভাব মতে নিজের কেবিনে গেল। তারপরে ল্যান্ডলাইনে ফোন করলো, কিন্তু এইবার নিজের বাসার সার্ভেন্ট ফোনটা রিসিভ করলো না। ফোন রিসিভ করলো তে। ফোন রিসিভ হতেই জঙ্কুক বলল, তোমাদের ম্যাডাম কোথায়? তে একটু ইতস্তত বোধ করলো, তারপর বলল, বলুন শুনছি। এর কণ্ঠ শুনে সে একটু দুষ্ট হেসে বলল, কি করেন ম্যাম?
ভালো করে রেস্ট নিন, আমি দুপুরে আসছি। আমি আসলে কিন্তু একটু রেস্ট নেওয়ার সময় পাবেন না। সকালের অসম্পূর্ণ কাজটা আমি সম্পূর্ণ করেই ছাড়বো। জঙ্কুকের কথা শুনে তের কান গরম হয়ে গেল, বুকের ভেতর কেমন করে উঠলো। জঙ্কুক ফোন কেটে দিয়ে নিজের কাজে মনোযোগী হলো। পরিকল্পনা ছিল সে দুপুরের আগেই বাসায় যেতে হবে। সে দ্রুত তার ডেস্কে ফিরে গেল, ফাইলগুলো খুলে নতুন কাজে মন দিল। কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা ছিল, কিছু একটা যেন তার মধ্যে উতলে উঠছে। কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিল। জঙ্কুক বাসায় এসে ফ্রেশ হয়ে থেকে বলল, তে রেডি হয়ে নে, বাহিরে যাব, তোর একটু রিফ্রেশমেন্ট দরকার। তে আর দ্বিমত করলো না, কারণ সত্যি তার বাইরে যাওয়া দরকার। তে আলমারিটা খুলে একটা লং জামা বের করে পরে নিল, তারপর তার ওপরে হিজাব বেঁধে নিয়ে বের হলো। জঙ্কুক দেখে দেখে একটু মুচকি হেসে বলল, মাশাআল্লাহ। তারপর হাতটা ধরে বাহির হয়ে গেল। গাড়িতে উঠে বসলো তারা। গাড়ি চলতে লাগলো নিজের গতিতে। তে জানালায় মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গাড়ির হালকা দুলনি আর বাতাসের ছোঁয়ায় তের মন এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সে জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? জঙ্কুক স্টিয়ারিং এ হাত রেখে এক পাশে তাকিয়ে হেসে বলল, রেস্টুরেন্টে যাচ্ছি। ও, এটা কেমন অ্যান্সার? জানি না। জঙ্কুক আর কিছু না বলে গাড়ি চালানোতে মন দিল। অবশেষে তার রেস্টুরেন্টে পৌঁছে গেল। গাড়িটা পার্ক করে তের হাত ধরে ভেতরে যাচ্ছিল জঙ্কুক। তে হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, আপনি শুধু টাকা করেন কেন? তুই তো একটা বাচ্চা, বিশ্বাস নাই আমার? যদি এদিক ওদিক হারিয়ে যাস তাই তো হাত ধরে রাখি, আর কি। দেখতে একদম মুখ বাঁকাবি না, মুখ বাঁকালে কিন্তু তোর মুখে আমি কামড় দিয়ে দেবো। ওদের কথার মাঝেই ওরা রেস্টুরেন্টের ভেতর ঢুকলো। ভেতরে ঢুকে বসলো। খাবারের মেনুটা হাতে নিয়ে জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কি খাবি, কি অর্ডার দেবো? আপনার ইচ্ছা। ওকে। বলে জঙ্কুক একটি ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলো। তারপর জঙ্কুক আর তে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। রেস্টুরেন্টের পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ এবং চমৎকার ডিজাইন তাদের মধ্যে আরামদায়ক অনুভব করলো। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে এলো। দুজনে চুপচাপ খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। খাবার খেয়ে বিল পে করে তারপর ওরা বের হলো। গাড়িতে উঠে বসলো ওরা, কিন্তু ওরা জানে না ওদের পেছনে কয়েক জোড়া চোখ তাদের নজরে রাখছে। গাড়িটি চলতে চলতে একটি নিরিবিলি রাস্তায় এসে থামলো। রাস্তায় চলতে লাগলো। আস্তে আস্তে জঙ্কুক সে খেয়াল করলো কিছু গাড়ি আর 3টে বাইক ওদেরকে ফলো করছে। জঙ্কুক ভয় পেত না, কিন্তু এখন ওর সাথে তে রয়েছে। তুই সেফটি সবার আগে, সে কি করবে বুঝতে পারছে না। তে যা হয়ে যাক, যা কিছুই হয়ে যাক, তুই একদম ভয় পাবি না। আমি আছি তোর সাথে, তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না, ওকে? কথা বলা শেষ হতে না হতে গুলি ছোড়া শুরু করলো। গুলি ছোড়ার শব্দে পুরো পরিবেশটা ভেঙে পড়লো। জঙ্কুক তৎক্ষণাৎ গাড়ি চালিয়ে রাস্তার পাশে সরে গেল। তে একটু ভয় পেয়ে গা কেঁপে উঠলো তার। তবে জঙ্কুক তাকে শান্ত করার চেষ্টা করলো। গাড়ির গতি আরো বেড়ে গেল। জঙ্কুক সবার আগে তের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। পেছনের গাড়িগুলো আর বাইকগুলো কিলোমিটারের পর কিলোমিটার তাদের পিছু নিচ্ছে, যেন মনে হচ্ছে তারা কোনো যুদ্ধক্ষেত্রে আছে। এদিকে জঙ্কুক তেকে সান্ত্বনা করার চেষ্টা করছে। তে তো আতঙ্কে শেষ। অন্যদিকে জঙ্কুকের দৃঢ় মনোবল। জঙ্কুক গাড়িটি আরো দ্রুত চালিয়ে এক অদ্ভুত রাস্তায় নিয়ে আসলো ওদের সামনে। নতুন পথ। এই অদ্ভুত রাস্তাটা জঙ্কুকের চেনা। জঙ্কুকের গোপন রাস্তা এটা। জঙ্কুক বলল, তুই এখানে সেফ, সোনা, চিন্তা করিস না। তে মাথা নিচু করে কিছুই বলে না, কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যায় সে কিছুটা স্বস্তি পেয়েছে। গাড়ি দ্রুত গতিতে চলছে। তারা সুরক্ষিত পথে চলে যাচ্ছে, কিন্তু পেছনে যা ঘটছিল তা তাদের পেছনে চাপ সৃষ্টি করছিল। এই অদ্ভুত পরিস্থিতিতে জঙ্কুকের চোখে শুধুই তের নিরাপত্তা। হঠাৎ করে একটি তীব্র শব্দ হলো। তে চমকে উঠলো। একটি গুলি গাড়ির কাছে এসে লাগলো। কাচের টুকরোগুলো ছিটকে পড়লো। তে আতঙ্কিত হয়ে জঙ্কুকের দিকে তাকালো। তার চোখে ছিল ভয়। এই, তুই আমার দিকে তাকিয়ে থাক, একদম ভয় পাবি না, হাইপার হবি না, কিচ্ছু হবে না। হ্যালো আর্মিস, কেমন আছো তোমরা? আর্মিস, আমি অনেকদিন ভিডিও দিতে পারি নাই, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল। মানে আছাড় খেয়ে ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল। সেটা নিয়ে আরো অনেক বেশি, মানে প্রায় 4-5 দিন আমি ওইটা নিয়ে ফোনটা নিয়ে করছি।
সমস্যায় ছিলাম, ভিডিও দিতে পারিনি। আর সামনে আমার পরীক্ষা আর মিস, আমি হয়তো রেগুলার ভিডিও না দিতে পারলেও চেষ্টা করবো আমি দেওয়ার।